সুলতান কুতুবউদ্দিন উনি মহিলাকে ডাকতে বলতেছে, মা, হিন্দু ভদ্রলোককে ডাকতে বলতেছে, মা, আপনি বাড়ি চলে যান, নিশ্চিন্তে ঘুমানোর ব্যবস্থা আমি নিজে করব। সুলতান চিন্তা করলেন, সেনাবাহিনী যদি পাঠাই দায়িত্ব অবহেলা করতে পারে, কারণ সে হিন্দু, তার একটা মেয়ে অথবা তার বৌমা, একজন নারীর জীবন নষ্ট হয়ে যাবে। কোন সৈন্য বা সেনা অথবা গোয়েন্দাদের অবহেলার কারণে হতে পারে। তিনি চিন্তা করলেন, না, আমি নিজে যাব। তিনি নিজে অস্ত্রে সজ্জিত হইয়া, আগে রাজা বাদশা যারা ছিলেন তারা নিজেরা প্রথমে যুদ্ধ করতেন, তারা নিজেরা বিরাট যোদ্ধা ছিলেন। সুলতান কুতুবউদ্দিন তিনি নিজে সজ্জিত হয়ে রাতের আধারে তিনি ওই মহিলার বাড়ির উঠানে গোপন স্থানে তিনি বসে রইলেন। দেখি এই ছেলেটা কখন আসে। গভীর রাত্রিবেলা হঠাৎ করে ওই মহিলা, বৃদ্ধ মহিলা বুড়িমা, তিনি চিৎকার করে উঠলেন, তোমরা কে আসো? তাড়াতাড়ি আসো, আমার ঘরের মধ্যে কে বা কারা ঢুকেছে, আমার বৌমার ইজ্জত লুণ্ঠন করার জন্য, তাকে তোমরা বাঁচাও। ওই মুহূর্তে সুলতান কুতুবউদ্দিন আর দেরি হয় নাই, কারণ নিজেই তো তিনি কমান্ডো সেনা, তিনি নিজেই তো বিরাট বড় যোদ্ধা। তিনি আর রণকৌশলে ওই ছেলেটাকে তিনি ধরে ফেললেন, মাথার মধ্যে হাত দিয়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। বুড়িমাকে বললেন, বুড়িমা, আপনার ঘরের মধ্যে বাতি জ্বলতেছে, আপনি বাতিটা নিভিয়ে দেন, আমি সুলতান কুতুবউদ্দিন নিজে আসছি আপনার বাড়িতে, চিন্তার কারণ নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দু মুসলিম আমিরের কাছে কত বড় নিরাপত্তা, আর আমার দেশের মসজিদ বাইতুল মুকাররমে জুতা পিটাপিটি। হ্যাঁ, কি কথা কর না, তো অন্য কেউ না আমার মতো টুপিওয়ালা, লজ্জা করা উচিত। কত নিচু পর্যায়ে চলে গেছি। আর এরা যদি ক্ষমতা আসে তো কি করবেন আল্লাহ জানে। আজকে আপনারা দেখেছেন বাইতুল মুকাররমে বিরাট বড় পিটাপিটি, জুতা নিক্ষেপ, জুতা পিটাপিটি, মারামারি, যে যা পারতেছে তাই দিয়ে মারতেছে। জুতার হার বাক্স আছে না, এই বাক্স দিয়ে যে যারা মারতেছে অবস্থাটা। মসজিদে এগুলি কিয়ামতের আলামত। কিসের আলামত? না আসতে বলেন, বড় কষ্ট হচ্ছে আপনাদের। কিসের আলামত? কিয়ামতের আলামত। এগুলো তো কিয়ামতের আলামত। দুঃখজনক, সে যারাই করুক। এই উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কুতুবউদ্দিন তিনি মহিলাকে বললেন, মা, তাড়াতাড়ি বাতি নিভাও। মহিলা বাতি নিভাই দিলেন। কিছুক্ষণ পরে কুতুবউদ্দিন বললেন, মা, বাতিটা জ্বালাও। বাতিটা জ্বালানোর পরে সুলতান কুতুবউদ্দিন সাথে সাথে তিনি আলহামদুলিল্লাহ বললেন। এরপরে বললেন, মা, তাড়াতাড়ি করে এক পেয়ালা পানি তুমি আমারে দাও। পানির বড় তৃষ্ণা লাগছে আমার, পানি দাও তাড়াতাড়ি। পানি নিলেন, পানি পান করলেন। পানি পান করার পরে হিন্দু ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছে, বাদশা কুতুবউদ্দিন, দুইটা প্রশ্নের জবাব না দিলে আমি আজকে আমার বাড়ি থেকে তোমাকে যেতে দেব না। বলো বুড়িমা, কি প্রশ্ন তোমার? বলে, সর্বপ্রথম তুমি কেন আমাকে বাতি নিভাইতে বললা? কুতুবউদ্দিন বললেন, বুড়িমা, বাতি এই জন্য নিভাইতে বলছি, এই ছেলেটা আপনার বোমার প্রতি আসক্ত হয়েছে। আমি বাদশাহ, আল্লাহ আমার উপরে ক্ষমতা দিয়েছেন, অধিকার দিয়েছেন, এই ছেলেটাকে যদি আমি বাঁচায় রাখি সে আবার আসবে। অতএব আমি চিন্তা করলাম এখনই তাকে মেরে ফেলতে হবে। সেই জন্যে আমি তাকে মেরে ফেলবো চিন্তা করলাম। যদি বাতি জ্বলে তার চেহারার দিকে যদি তাকাই, যদি আমার ছেলে হয়ে যায়
তাহলে ছেলের প্রতি মায়া লাগতে পারে। তাকে যদি ছেড়ে দেই তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। এটার নাম না। যারা আজকে ন্যায়ের কথা বলতেছে তাদের কাছে এরকম আর একজন নিরাপদ কিনা? আরে আমার মিলাদুন নবীর মিছিলে তাদের কাছে নিরাপত্তা নাই। কি কথা কন না কেন? আমার মিলাদুন নবীর জুলুসে তো তাদের কাছে নিরাপত্তা নাই। তারা রাষ্ট্রের নিরাপত্তা দিবে কি? একজন রাষ্ট্রপ্রধানের কাছে সকল শ্রেণীর মানুষ নিরাপত্তা পেতে হবে। কি কথা কন না কেন? সমস্ত শ্রেণীর মানুষ নিরাপত্তা পাবে রাষ্ট্রপ্রধানের কাছে। তিনি রাষ্ট্রপ্রধান। শীত কথায় মাওই বাজার, গরম বাতে বিলাই বাজার। উপর দিয়ে ফিটপাট, ভিতর দিয়ে বাবা সদরঘাট। উপর দিয়ে দেখায় বিরাট বুজুর্গ, কিন্তু ভিতরে মনে মনে শয়তানি। ওইগুলি আমরা এখন বুঝে গেছি। কথা কোন ঠিক কিনা? নিরাপত্তা দিবস। রাষ্ট্রপ্রধান কি এত তাড়াতাড়ি, এত সহজ? আল্লাহ যাকে পছন্দ করে তাকে বসা। ঠিক কি? যাকে পছন্দ করে তাকে বসা। তাকে দিয়ে মানুষ নিরাপত্তা পাবে কিনা আল্লাহ তারে বসা। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। কুতুবউদ্দিন, সুলতান কুতুবউদ্দিন ডাক দিয়ে বলতেছে, বুড়িমা আমি কেন, কি জন্য বাতি নিভাইতে বললাম? যেই ছেলের গলার মধ্যে তলোয়ার ধরেছি, মাথার চুল চেপে ধরে, আমি জানি এই সময় আমি তার গলা কেটে মাথা আলাদা করে ফেলবো। এই মুহূর্তে যদি সে আমার ভাতিজা হয় মায়া লাগতে পারে, আমার আত্মীয় হলে মায়া লাগতে পারে। এই জন্য বাতি নিভাইতে বললাম। সে যেই হোক, আজকে এই জুলুম জালিমকে আজকে রক্ষা করব না। যে জালিমটা অন্যের ইজ্জত লুণ্ঠন করার জন্য আসছে জালিম, এই জালিমকে আজ বাঁচিয়ে রাখবো না। আমি জালিম মেরে ফেলবো। আজ জুলুম হতে দেব না। একজন বাচ্চার নিয়ম জমিনে জুলুম বন্ধ করা। জুলুম হতে দেব না। জুলুম হত্যা করার জন্য এই জালিমকে আমি কেটে ফেলবো এখন। সেই জন্য আমি ভাই সন্তান যেই হোক না কেন আজকে তারে দয়া করবো না আল্লাহর আইনে। সেই জন্য বুড়িমা তোমার বাতি নিভাইতে বললাম, যাতে তার চেহারা দেখলে মায়া না লাগে। অন্ধকারে আমি কাজ সেরে ফেলবো। এটার নাম ইসলাম। একবার জোরে বলেন মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব মনোযোগ দিবেন। সুলতান কুতুবউদ্দিন বলতেছে, বুড়িমা আর কোন প্রশ্ন? মহিলা বলতেছে, বাদশা আর একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? প্রশ্নটা হলো আপনি বলবেন, আপনি বলবেন বাতি নিভানোর পরে আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? বলতেছে, বুড়িমা বাতি জ্বালানোর পরে আমি আলহামদুলিল্লাহ বললাম যে মাথাটা আমি কেটে ঝুলিয়েছিলাম, মাথাটা কাটার পরে আমি তার চেহারা দেখলাম, এই দুষ্কৃতকারীর চেহারা দেখলাম, এই জালিমের চেহারা আমি দেখলাম। জালিমের চেহারা দেখার পরে আমি বুঝতে পারলাম এই জালিম আমার ছেলে না, আমার বন্ধু না, আমার ভাই না, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, বাদশাহী পাওয়ার পরে, ক্ষমতা আসার পরে
এই ক্ষমতার অপব্যবহার আমার বংশের মধ্যে কেউ করে নাই, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। জোরে বলা যাবে কি মারহাবা। ক্ষমতা আসার পরে অনেকেই অপব্যবহার করে, এগুলি ঠিক না। ক্ষমতা আসার পরে ক্ষমতা দেখাইতে হয় না, সব মানুষকে সমানভাবে দেখতে হয়, সবার নিরাপত্তার ব্যবস্থা করা লাগে। মজলুম যারা জুলুমের শিকার হয়, এই মজলুমদের পাশে দাঁড়াইতে হয়, গরিব মিসকিনকে সাহায্য করতে হয়, তাদের নিরাপত্তা দিতে হয়। ক্ষমতা আসার পরে এই কাজগুলি যারা করে তারা চিরদিন মানুষের হৃদয়ে জায়গা করে রেখে দেয়, তারা কখনো মরে না, তারা কখনো মরে না। ক্ষমতা আসার পরে কেউ যদি অপব্যবহার না করে সুব্যবহার করে এবং মানুষের পাশে দাঁড়ায়, মানুষের জন্য কাজ করে, হত দরিদ্র গরিব মিসকিনদের পাশে দাঁড়ায়, অসহায়কে সাহায্য করে এবং জালিমের জুলুমের শিকার হওয়ার পরে কোনো ব্যক্তি মজলুমকে সাহায্য করে, তখন এই ব্যক্তিগুলি কিয়ামত পর্যন্ত চিরদিন মানুষের হৃদয়ে জায়গা করে। প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সুলতান কুতুবউদ্দিন বলতেছে, বুড়িমা আমার বংশের মধ্যে কেউ জালিম নাই, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করলাম যে কাটা মাথা দেহ কাটা মাথাটা চেহারা দেখে বুঝতে পারলাম আমার বংশের কেউ না, আমার গোষ্ঠীর কেউ না, সেই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। বুড়িমা আর কি কোনো প্রশ্ন? বুড়িমা ডাক দিয়ে বলতেছে, বাচ্চা আর একটা প্রশ্নের জবাব আপনি দিয়ে যান। বলে কি প্রশ্ন? 3 নাম্বার প্রশ্ন হলো, আপনি মুসলমান হইয়া আমি হিন্দুর কাছে কেন পানি চাইলেন? আপনি মুসলমান হইয়া আমি হিন্দুর বাড়ি কেন পানি পান করলেন? কারণ কি? সুলতান ডাক দিয়ে বলতেছে, বুড়িমা আপনি হিন্দু আমি মুসলমান, কিন্তু শুনেন, যেই দিন রাজ দরবারে দাঁড়ায়া আপনি বলেছিলেন বাদশা আল্লাহর দরবারে আপনি আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা করবেন, বুড়িমা সেই দিন থেকে আমি পানি পান করা বন্ধ করেছি আল্লাহর ভয়ে। পানি নিয়ত করেছি না বাঁচানো পর্যন্ত, দুষ্কৃতিকারী জালিমকে হত্যা না করা পর্যন্ত আমি 1 গিলাস পানিও পান করব না। সেই দিন থেকে আজকে দিন পর্যন্ত আমি 1 পেয়ালা পানি পান করি নাই। বুড়িমা যখন এই দুষ্কৃতিকারীকে হত্যা করলাম তখন আমার পানির তৃষ্ণা প্রচন্ড গতিতে বেড়ে গেল। এখন আপনি যদি পানি না পান করাইতেন, পানির তৃষ্ণায় আমার কলিজা ফেটে যাইত। এই জন্য দ্রুত গতিতে আপনার কাছ থেকে পানি চেয়ে 1 গ্লাস পানি পান করে নিজের জীবন বাঁচায় নিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরা পৃথিবীর মুসলিম বাদশা ছিলেন, মুসলমান আমির ছিলেন, তারা মুসলিম বাদশা। এদের কাছে একজন হিন্দু যদি এরকম নিরাপত্তা পায়, তাহলে চিন্তা করেন তাদের সাম্রাজ্যে মানুষ কিভাবে নিরাপদ ছিল, কিভাবে তারা নিরাপদ ছিল, কোনভাবে তারা নিরাপদ ছিল। এজন্য রাষ্ট্রীয় শাসক যদি সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে না পারে, তখন ওই রাষ্ট্রীয় শাসক তিনি ব্যর্থ হন, ওই রাষ্ট্রটাও ব্যর্থ হয়ে যায়। এই জন্য সাধারণ মানুষের নিরাপত্তা আগে, নিরাপত্তার পরে খাদ্য ব্যবস্থা আগে, তারপরে আপনার এই যোগাযোগ ব্যবস্থা, এরপরে নাগরিক সুবিধা। এইগুলি কোন সরকার যদি জনগণকে দিতে ব্যর্থ হয়, তখন ওই রাষ্ট্র ব্যর্থ হয়ে যায়, ওই রাষ্ট্র দরিদ্রতার দিকে আসে, ধনীরা পলায়ন করে, গরিবরা বিপদের মধ্যে পড়ে যায়, জালিমরা আরো বেশি জুলুম করতে থাকে, মজলুমরা জালিমের জুলুমের শিকার হয়ে যায়। শোনেন, আগের যুগের রাজা বাদশারা এইভাবে মানুষকে নিরাপত্তা দেয়। আল্লাহ তাদেরকে আমির উমরা বানিয়েছিলেন এগুলি। এজন্য আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
ওয়াল বাগী ইয়াঈদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার হাবিব উম্মতকে জানান, উম্মতকে বলেন, আমি আল্লাহ আদেশ দিলাম তারা যেন পৃথিবীতে ন্যায় করে, অন্যায় না করে, যেটা ন্যায় সেটা তারা করে। আর উম্মতকে বলবেন তারা যেন মানুষকে ইহসান করে, দয়া করে, মানুষকে যেন তারা ইহসান করে, দয়া করে। এবং নিকট আত্মীয় স্বজন যারা আছে উম্মতকে বলবেন তারা যেন আত্মীয় স্বজনকে দান সৎকা করে, তাদের অসুবিধাগুলি দেখে, তাদের দুরবস্থা যেন দূর করে, তাদের সাহায্য করে, তাদের কঠিন অবস্থায় তাদের পাশে দাঁড়ায়। আল্লাহ কোরআনে আরো বলতেছেন, হাবিব উম্মতকে আরো শিক্ষা দেন তারা যেন কোনো ফাহিশা কাজে লিপ্ত না হয়, ফাহিশা কাজ থেকে যেন তারা দূরে থাকে, অশ্লীল কাজ থেকে যেন তারা দূরে থাকে। একসাথে জোরে বলা যাবে না মারহাবা। কোরআন আমাদেরকে এইভাবে আল্লাহ আমাদেরকে নসিহত করে করে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে। এই জন্য একটা রাষ্ট্রে সব মানুষের বসবাস, সবাই থাকবে, আমাদের বিরুদ্ধবাদী যারা আছে তারাও থাকবে, আমরাও থাকবো। আমরা যদি চিন্তা করি যে তাদেরকে একেবারে নিঃশেষ করে দেব, তা সম্ভব? কি সম্ভব? সম্ভব। আমরা যদি বলি যে শয়তানকে একবারে বাংলাদেশ থেকে তাড়াই দিব, সম্ভব না। শয়তানদের সৃষ্টি করছে কে? না না, একসাথে বলেন, কে বানাইছে? কেন বানাইছে? আল্লাহ কি ইচ্ছা করলে শয়তান একদিনে ধ্বংস করে দিতে পারে না? পারে। তো আল্লাহ শয়তান ছাইড়ে দিয়েছে কেন? কারণ কি? আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? শয়তান কিন্তু প্রত্যেক সময় আপনারা বলে নামাজ পড়িস না। এখন শয়তানকে ধাক্কা দিয়ে যদি আপনি নামাজ আসেন তাহলে আপনি কামিল। শয়তান আপনাকে বলবে এই মিলাদুন নবীর মাহফিলে আসিস না, শয়তানকে ধাক্কা দিয়ে আপনি এই মাহফিলে বসতে হবে, তাহলে আপনি কামিল। শয়তান আপনাকে বলবে রোজা রাখিস না, শয়তানকে ধাক্কা দিয়ে যখন রোজাতে দাঁড়িয়ে যাবেন, রোজায় বসে যাবেন, রোজার নিয়ত করবেন, রোজা রাখবেন, তখন আপনি সাকসেস। প্রতিনিয়ত আপনাকে শয়তানের সাথে লড়াই করতে হবে। কারণ কি? এটা পরীক্ষা। আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে একটা পরীক্ষার জায়গায় ফেলছে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করছি, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করছি। কারণ কি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি করবে আল্লাহ? পরীক্ষা। রব্বুল আলামিন আমার আল্লাহ পরীক্ষা করবে। পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইলেন আমার আল্লাহ, পরীক্ষা করার জন্য। একটা ঘটনা না বললেই নয়, সহিহুল বুখারীতে কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা আল্লাহর নবী বলছেন, পূর্ব জমানায় তিনজন ব্যক্তি ছিলেন। একজন ব্যক্তি অন্ধ, আরেকজন কুষ্ঠরোগী, আরেকজন মাথার চুল নাই টাকওয়ালা। তিনজন ব্যক্তি আল্লাহর দরবারে খালি কান্নাকাটি করে, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। দেখবেন মানুষ যখন বিপদে পড়ে যায় তখন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে। যখন বিপদ চলে যায় তখন আল্লাহর কথার মনে পড়ে না। বিরাট তুফান আসে, তুফান আসার পরে দেখবেন সবাই আল্লাহ আল্লাহ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঝড় শেষ হয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কয়, খুঁটিটা বিরাট বড় শক্ত ছিল। কি কথা কোন দেখে ঘুমাই কিরা এইছে ঘুমাইন না, জিম দিন, ওঠ বাবা, শুয়ে থাকা যাবে। খুঁটিটা কি ছিল? শক্ত ছিল। এতক্ষণ জিকির করছে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর এখনই বলতেছে আল্লাহ খুঁটিটা বিরাট শক্ত ছিল রে, না ঘর আজকে গেছে। এতক্ষণ শিক্ষা করছে, চিৎকার করছে আল্লাহর কাছে, আল্লাহ 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 বাঁচাও, আল্লাহ বাঁচাও। অনেক খুঁটি শক্ত। আমি একসময় পদ্মা নদীতে তুফানে পড়ছি, মনোযোগ দিয়ে। ওই যে একবার লঞ্চ ডুবে গেল, এখন তো পদ্মা সেতু হয়েছে, তখন সেতু ছিল, লঞ্চ ডুবে গেল। তো ওই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি। বর্ষাকালে পদ্মার অবস্থা খুব ভয়াবহ হয়, বড় বড় ঢেউ হয়, বিরাট বড় স্রোত হয়, শো শো করে স্রোত যায়। লঞ্চ তো আর কোনোদিন খুঁজেই পাইল, কোথায় গেছে কোনো হদিস নেই।
পদ্মার গভীরে তলদেশে খুব কঠিন পরিস্থিতি, ব্রিজ বানাইতে যাইয়া বেটারা বুঝছে যে কি জ্বালার জ্বালা, পদ্মা কি জিনিস। মাঝখানে যে পিলার তিনটে, এই তিনটে গাঁথতে খুব কষ্ট হয়েছে, অনেকদিন সময় লাগছে। এই পদ্মা নদীতে ওই ট্রলার লঞ্চ ডুবার মাসখানিক পরে আরেকদিন আমি বিপদে গেছি। ওরে সর্বনাশ, লঞ্চ নদীর মাঝখানে গেছে, আর এমন সময় মনে করেন যে ঝড় বৃষ্টি একসাথে উঠে। এখন তো মনে করেন যে সবাই লঞ্চের ভিতরে চিৎকার করে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমি লঞ্চের সামনে যে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়তেছি। তা আমার চিন্তা হলো যে হায়াত থাকলে বাঁচবো, না থাকলে মরে যাবো, কিছু করার নাই। কি কথা ঠিক কিনা? হায়াত না থাকলে কিছু করার আছে? কিচ্ছু করার নাই। তা আমি লঞ্চের সামনে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়তেছি, যে বাঁচলে বাঁচবো, না বলি দুরূদ শরীফ পড়তে পড়তে মরে যাবো। আজকে আর কিছু করার নাই। এই তুফান থেকে সরকারও এখন আর বাঁচাইতে পারবে না, কোনো সুযোগ নাই, সেনাবাহিনীরও কোনো কাজ নেই। আমি দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়তেছি, পড়তে 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 মোটামুটি বৃষ্টি থামলো। বৃষ্টি থামার পরে এখন নদী টদী সব দেখা যাইতেছে, বৃষ্টির কারণে আশেপাশে কিচ্ছু দেখা যায়। নদী দেখলাম, সারেং মোটামুটি শান্ত হলো, নদীও একটু শান্ত হলো। সুবহানাল্লাহ, কি আর কইতা। লঞ্চের ভিতরে উড়ে গল্প, কেউ কয় সারেং ভালো ছিল, কেউ কে কাজ করে ধরছে, কেউ কে শীত করে ধরছে, কেউ কে সোজা করে ধরছে। এতক্ষণ যে আল্লাহ আল্লাহকে শিক্ষার বসে আমি দাঁড়ায় দাঁড়ায় হাসিকা, আরে বান্দা এতক্ষণ শিক্ষার হলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এখন সারেং ভালো ছিল, সোজা করে ধরছে, কাজ করে ধরছে, স্রোতের দিকে ধরছে, বাতাসের দিকে ধরছে, কতক্ষণের কত গল্প। পাবলিক হচ্ছে এইরকম, পাবলিক এইরকম, এই কোয়ালিটি। এই জন্য আমাদেরকে আল্লাহর দিকে ঘুরে যেতে, আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ। কি করেন? পরীক্ষা করেন। কোরআন শরীফের আয়াতে আল্লাহ বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ কষ্ট হইতেছে, গরম বেশি, যাই হোক প্রচন্ড গরম, যেটাই হোক ওটা আল্লাহর ইচ্ছা, আমাদের কোনো হাত। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে পরীক্ষা করব মাঝে মধ্যে ভয় দেখাইয়া। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সামানা নষ্ট করে দিয়ে, ব্যবসা নষ্ট করে দিয়ে, জমির ফসল নষ্ট করে দিয়ে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জীবন কেড়ে নিয়ে তোমাদের আমি রব্বুল আলামিন পরীক্ষা করব। হাবিব, আপনি সুসংবাদ দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই সময় যারা সবর করবে আপনি নবী তাদের সুসংবাদ দিয়ে দেন। তিনজন, একজন কুষ্ঠরোগী, আরেকজন টাকওয়ালা, আরেকজন অন্ধ। আপনারা হাদিসটা শুনেছেন, ছোট ছোট বইয়ে গল্পটা পড়েছেন। আসলে এটা গল্প না, শুধুই গল্প না, এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী নিজে বর্ণনা করেছেন বোঝার জন্য। পূর্ব জমানায় বনি ইসরাইলের তিনজন ব্যক্তি, তিনজন, একজন কুষ্ঠওয়ালা, আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে নিয়োজিত করলেন। সে মানুষের বেশে কুষ্ঠ রোগীর কাছে আসলেন। আসার পরে বলেন, আল্লাহর বান্দা আপনার কি হয়েছে? কুষ্ঠ রোগী ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দা আমি কুষ্ঠ রোগে আক্রান্ত, সারা শরীরে কুষ্ঠ রোগ, শরীর থেকে গন্ধ বের হয়, আর আমার শরীরে রোদের আলো পড়লে জ্বালাতন করে, খুব কষ্টের মধ্যে আছি, আমি খুবই বিপদের মধ্যে আছি। বলে আপনাকে কি উপকার করতে পারি? বলে আমার কুষ্ঠ রোগী যদি ভালো হয় তাহলে আমি আল্লাহর দরবারে শুকরগুজারি হব।
আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে ফেরেশতা, মানবরূপী ফেরেশতা ওই কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই দিলেন, সাথে সাথে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাথে সাথে কুষ্ঠ রোগী ভালো হয়ে গেল। বলে তুমি আর কি চাও? বলে আমি গরিব মানুষ, যদি আমার অর্থ করে ভালো হয়ে যায়, আমি স্বাবলম্বী হই, তাহলে আল্লাহ শুকর করব। আল্লাহর ওই ফেরেশতা, মানবরূপী ফেরেশতা, তিনি তার জন্য একটা উট নিয়ে আসলেন, মাদি উট, বাচ্চাওয়ালা উট নিয়ে আসছে। বলে এই উটটা তোমাকে দিলাম, আমি দোয়া করে গেলাম আল্লাহ তোমারে এই উটের বদৌলতে আরো উটের মালিক বানায়, ধনী বানায় দিবে। আল্লাহ রাসূল বলতেছেন ওই কুষ্ঠ রোগীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই উট থেকে আরো উট দিলেন, এত পরিমাণে আল্লাহ দিলেন, সে বিরাট বড় উটের খামার তার হয়ে গেল। আপনারা জানেন আগের যুগে অনেক উট পশু এবং যার বেশি ছিল সে বিরাট ধনী ছিল, জমিন যার বেশি সে জমিদার, এবং আপনার কি বলে আপনার বাগান, খেজুরের বাগান আরবে যার বেশি ছিল সে ধনী ছিল। আল্লাহর বান্দা কিছুদিনের মধ্যে আল্লাহ তারা অনেক বড় ধনী বানিয়ে দিলেন। পরে ওই যে টাকওয়ালা মাথায় টাক, আল্লাহর বান্দার কাছে ফেরেশতা গেছে, মানবরূপী ফেরেশতা যা বলেন, হে আল্লাহর বান্দা কি হইছে তোমার? বিমর্ষ কেন? তুমি কাঁদো কেন? কষ্ট পাও কেন? বলে দেখো আমার চুল নাই, দাড়ি নাই, মুছ নাই, একেবারে কেমন আমারে দেখা যায়, মানুষ আমারে নিয়ে ঠাট্টা করে, আমার বিরাট কষ্ট হয়। আমার যদি চুল মাথায় হতো তাহলে আমি আল্লাহর শুকরগুজার হতাম। আল্লাহর ওই ফেরেশতা রূপী মানুষ, মানবরূপী ফেরেশতা ওই টাকলার মাথায় হাত বুলাই দিলেন, সাথে সাথে চুল হয়ে গেল। আল্লাহু আকবার। সাথে সাথে চুল হয়ে গেল। চুল হয়ে যাওয়ার পরে তখন এই মানবরূপী ফেরেশতা বলতেছে, আর কি চাও তুমি? বলে আমি গরিব মানুষ, কিছু পয়সা করি হইলে আমি শুকরগুজারি বান্দা হতাম, কিছু পয়সা করি দরকার। আল্লাহর বান্দাটা দ্রুত গতিতে তার জন্য একটা গাভী নিয়ে আসলেন। গাভীটা নিয়ে আসার পরে এই গাভীটা তার হাতে দিয়ে বললেন, নাও এই গাভীটা তোমারে দিলাম, এই গাভীটা পাওয়ার পরে তুমি আল্লাহ তোমারে যেন অনেক গাভীর মালিক বানায় দেয়, গরুর মালিক বানায় দেয়, দোয়া করে গেলাম। কিছুদিনের ভিতরে বাচ্চা থেকে বাচ্চা, কয়েক বছরের ভিতরে সে অনেক গরুর মালিক হয়ে গেল, আল্লাহ তার অনেক সম্পদওয়ালা বানাই দিল। আবার ওই মানবরূপী ফেরেশতা ওই অন্ধের কাছে গেছে, অন্ধ কি জন্য তুমি কাঁদো? বলে পৃথিবী দেখার সৌভাগ্য আমার নাই, যদি দুনিয়াটা দেখতাম শুকরগুজার বান্দা হতাম। তখন অন্ধর চোখের মধ্যে ওই মানবরূপী ফেরেশতা হাত বুলাই দিলেন, সাথে সাথে অন্ধ ভালো হয়ে গেল। বলে তোমার আর কি প্রয়োজন? বলতেছে আমার প্রয়োজন, আমি গরিব মানুষ, যদি কিছু পাইতাম অর্থ করি আমার দিনটা ভালোই চলতো, শুকরগুজারি বান্দা হতাম। আল্লাহর বান্দা মানবরূপী ফেরেশতার সঙ্গে সঙ্গে তার জন্য একটা ছাগল নিয়ে আসলেন, একটা বাচ্চাওয়ালা ছাগল দিয়ে বললেন, না ওই ছাগলটা তোমাকে দিলাম, এই ছাগলটা লালন পালন করবে, আল্লাহ তোমার অনেক ছাগলের মালিক বানাই দিবে। আল্লাহর হাবিব বলতেছেন ওই লোকটাকে আল্লাহ বহু ছাগলের মালিক বানাই দিলেন। তিনজন বান্দা ছিল গরিব, তিনজনই আল্লাহ ধনী বানাই দিলেন। এবার সেই ফেরেশতাকে আল্লাহ বললেন, যাও আমার তিনজন বান্দাকে পরীক্ষা করে আসো, কে আমার শুকরগুজারি বান্দা হয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করবে, লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করবে। পরীক্ষা পরীক্ষা এক্সামিনেশন সেন্টারের ভিতরে আছে পরীক্ষা। পরীক্ষা ছাড়া কবরে আল্লাহ নেবে না। পরীক্ষা ফেলছে আল্লাহ, পরীক্ষা পাস করতে হবে। এ মা বোনেরা পরীক্ষায় পড়ছেন, পাস করতে হবে। এ মাহফিলে যারা আসছে তাদের জন্য পরীক্ষা, যারা আসে নাই তারাও পরীক্ষার ভিতরে পড়ছে। কে আসবে কে আসবে না, আল্লাহ রাসূলকে কে ভালোবাসে কে বাসে না, আজকেও প্রমাণ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যদি
বছরের পর বছর উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে তারে শোয়াইয়া পাথর চাপা দিয়ে রাখছে। আহা, আমি বাকি অংশটা পরে বলতেছি, ফেরেশতা আসবে। বেলালের ওয়াজ একটু শোনাই দেই। ওরা বলছে হুজুর বেলালের জীবনী একটু বলবেন। আজকে শোনাই। জীবনে সৌদি আরবে যারা চাকরি করছেন, গেছেন, হজে গেছেন, তারা জানবেন। এবছর হজে গিয়েছিলাম, প্রচন্ড গরম বাবাজি, কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমার তাবুর পাশেই যে তাবুতে ছিলাম আরাফাতের মাঠে, এত গরম, হায় আল্লাহ, উত্তপ্ত, এত পরিমাণে গরম। তাবুর ভিতরে এসি চলতেছে, তারপর স্থির থাকা যায় না। তাবুর বাহিরে এক মিশরি হাজি গাছের নিচে বসে আছে। দেখতে দেখতে বিকেল বেলা গরমে হিট স্ট্রোকে মারা গেল, ছটফট করতে করতে মরে গেল। আরাফাতের মাঠে মরে গেল গরমে গরমে। আরেকজন হাজি আরাফাতের মাঠে একবারে মানে মুমূর্ষ অবস্থায়, তাকে আমরা এই পানি নিয়ে দিলাম, আমাদের তাবু থেকে বরফের পানি তাকে নিয়ে দিলাম, মাথায় পানি ঢালা হলো, কাজ হলো। প্রচন্ড গরম, লু হাওয়া, আপনি 1 মিনিটও খালি পায়ে রাস্তা হাঁটতে পারবেন, পা ফুসকা পড়ে যাবে, চামড়া উঠে যাবে, এত গরম। 1 মিনিটও হাঁটতে পারবেন জুতা ছাড়া। সেই প্রচন্ড উত্তাপে আশিকে রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো। সেই বালুর মধ্যে শোয়া, হাত পা গুলি বেঁধে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো। প্রচন্ড গরমে হযরতে বেলালকে পানি দেওয়া হয় নাই। যদি কোনোদিন হজে যান তাহলে বুঝবেন গরমের ভিতরে হজ করার মজা কি। আরাফাতের মাঠ হয়ে, মুজদালিফা হয়ে, মিনার মাঠ হয়ে, শয়তানকে পাথর মারার স্থান হয়ে, আহা জমারাত হয়ে, শয়তানকে পাথর মেরে মক্কাতুল মুকাররমায় এসে 7 তাওয়াফ করে 7টা সাই করে হোটেল পর্যন্ত আসা, হিসাব করে দেখলাম 30 কিলোমিটার একদিনে হেঁটেছি। আরাফাতের মাঠ থেকে মাগরিবের নামাজের, আরাফাতের মাঠে মাগরিব পড়া হয় না, মাগরিব এবং এশার নামাজ একসাথে মুজদালিফায় আদায় করতে হয়। আরাফাতের মাঠ থেকে মাগরিবের সময় আমরা হাঁটা শুরু করলাম, হেঁটে হেঁটে মুজদালিফায় আসলাম। মুজদালিফায় এসে এশার নামাজ এবং মাগরিবের নামাজ একসাথে আদায় করলাম। এক একামতে 2 ওয়াক্ত নামাজ আদায় করলাম। 2 ওয়াক্ত নামাজ আদায় করার পরে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে কিছু সময় বিশ্রাম, এরপর আবার হাঁটা শুরু। হাঁটতে হাঁটতে সময় ফজরের নামাজ পড়লাম মুজদালিফায়। মুজদালিফা থেকে ফজরের নামাজ পড়ে হাঁটা শুরু করলাম। মিনার মাঠ হয়ে সামারাতে আসলাম শয়তানরে পাথর মারার জন্য। বুঝতে পারতেছেন হাঁটার অবস্থা কি? ওই অবস্থায় পানি পান করতেছি, ঘামে পানি বের হয়ে যাচ্ছে। ওইখান থেকে পানি শুরু হলো, এরপরে জমারাত হয়ে শয়তানরে পাথর মেরে হারাম শরীফ আসলাম পায়ে হেঁটে। প্রচন্ড গরম তখন, গাড়ি নাই, লক্ষ লক্ষ হাজি, গাড়ি কই পাবো? আমি ভাবছিলাম ঈদের নামাজের সময় শোনেন সিটার ও দেশেও আছে, হ্যাঁ সিটার ও দেশেও আছে। আমি মনে করছি বাংলাদেশে শুধু এই আপনার রমজান মাস আসলে, ঈদের টাইম আসলে বাসের ভাড়া বাড়া। এখন দেখি না, মক্কাতে যেয়ে দেখি মাত্র 3 কিলো রাস্তা 200 টাকা চায়। সৌদি আরবে 200 টাকা, বাংলাদেশের কত জানেন? 6000 টাকা। মাত্র 3 কিলো রাস্তা। 3 কিলো রাস্তা প্রাইভেট কারে নিয়ে আসবে, জন প্রতি 200 টাকা। কি বুঝলেন আপনি? কত বড় ডাকাত! বাংলাদেশের ডাকাতের সাথে সবচেয়ে বড় ডাকাত। কি কথা কন না কে? 3 কিলো রাস্তা, হাজি আসবে, হাজি তো আল্লাহর মেহমান, ওর কাছ থেকে 200 টাকা নিবে। তো সৌদি আরবের রিয়াল 200 রিয়াল, বাংলাদেশে 6000 টাকা। কত হাজার? 6000। কত কিলো? 3 কিলো রাস্তা। জন প্রতি $200, 200 দিরহাম, সরি 200 রিয়াল।
শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, কত বড় ডাকাতির টাকা। আমি ভাবছিলাম যে বাংলাদেশে বুঝি ডাকাইতেছে, ওই জায়গাও ডাকাত। শয়তান রে পাথর মেরে গাড়িতে আসবো, 200 দিরহাম করে চায়, 200 রিয়াল। মুনাজ্জিম বলল দরকার নাই, হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে বুঝতেই তো পারছেন, আরাফাত থেকে হাঁটা শুরু করলাম। ওখান থেকে হাঁটতেছি আর পানি খাইতেছি, হাঁটিয়ার পানি খাই, হাঁটিয়ার পানি খাই। একদিক দিয়ে পানি যায় আর একদিক দিয়ে ঘামের সাথে পানি চলে যায়। প্রচন্ড গরম, সূর্য উঠে গেছে। প্রচন্ড গরমে হাঁটতে 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 কাবা শরীফে আসলাম। মক্কা আসার পরে তাওয়াফ শুরু করলাম। প্রচন্ড গরম, চিন্তা করলাম যদি হোটেলে যাই, বিশ্রামে চলে যাই, তাহলে বিরাট বিপদ হতে পারে। আবার কোন জ্বালা, খরচ তাওয়াফ করে দিয়ে যাই। তাওয়াফ শুরু করলাম, 7 তাওয়াফ। বুঝতে পারতেছেন কাবা ঘরে 7 তাওয়াফ। আবার তাওয়াফ শেষ করার পরে 7টা সাই করা লাগে, সাফা মারওয়া পাহাড়ে 7 সাই। পানি চলতেছে, পানি চলে, একদিক দিয়ে পানি চলে আর একদিক দিয়ে ঘামে ঘামে শেষ হয়ে যায়। এরপরে হোটেল পর্যন্ত আসতে হিসাব করে দেখলাম প্রায় 30 কিলো রাস্তা হাঁটা। এটার নাম হজ। অনেকে গাড়িতেও করে, কিন্তু গাড়িতে করে হজের কোনো মজা নেই। হজের মজা হলো হাইটে হজ করা, তাহলে হজের মজা। আর নইলে গাড়িতে করে এই হাম বাবু, এই হজের কোনো মজা নেই। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে যে কথা বলছিলাম, প্রচন্ড গরম, পানি তৃষ্ণা। কিন্তু সেই দিন আশিক রাসূল হযরত বেলালকে পানি দেওয়া হয় নাই। পানির অভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু অজ্ঞান হয়ে যান মাঝে মধ্যে। আবার আহাদ আহাদ বলে তিনি কাঁদতে থাকেন। পানি কি জিনিস? হজে যদি আপনি না যান, সৌদি আরবে যদি আপনি মরুভূমিতে না ঘুরেন, তো পানি কি জিনিস আপনি বুঝতে পারবেন না। পানি তৃষ্ণা কাকে বলে? এত পরিমাণে পানি তৃষ্ণা। আহারে, সেই দিন বেলালকে মারা হতো। মারতে 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 পিঠের চামড়াগুলি তার উঠে গেল। পিঠের চামড়াগুলি উঠানো হতো, কিন্তু বেলালকে ওষুধ দেওয়া হতো না, চিকিৎসা করানো হতো না। সেই দিনের গরম যদি আশিক রাসূল হযরত বেলাল সহ্য করতে পারে, তাহলে আজকের এই সামান্য গরম আপনি কেন সহ্য করতে পারবেন না? আজকের এই গরমটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি লা ইলাহা, এটা নিয়ে লা ইলাহা, হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গাই। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ।
देखना चाहिए अल्लाह अल्लाह देखना चाहिए अल्लाह अल्लाह चंदर जीवन हल्लाई हल्लाई शशि चोली हिला नमस रोजा जिक्र फिक्र ऐसोई ना ही हो ये लो चंदर जीवन हल्लाई हल्लाई शशि चोली हिला रोजा जिक्र फिक्र ऐसोई ना ही हो ये लो रंता शाहीदिन काटाइला रंता शाहीदिन काटाइला अल्लाह जिक्र करला ना अल्लाह तालाश करला राजा करलो बेला देखना चाहिए अल्लाह 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 नामस रोजा पाउतर शंभु कुड़िया सामने चल रे आबुद मन रे अल्लाह अल्लाह बोली जानो मेरे कलमा नामस रोजा पाउतर शंभु कुड़िया सामने चल रे आबुद मन रे अल्लाह अल्लाह बोली अल्लाह बिने नहीं रे ओ बैरा चल बिने नहीं रे गलती देखो मन भाभी जावा देखो मन भाभी जावा डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 देखना चाहिए अल्लाह 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 अल्लाह
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। নামুদপুরবাসী হযরত বেলাল শুধু আহাদ আহাদ বলে তিনি কাঁদতেন। যদি কোনোদিন মক্কায় যাওয়া হয়, প্রচন্ড গরম মক্কায়, আজকে যেমন আপনারা ব্যবসা গরম দেখে, মক্কাতে এরকম ব্যবসা গরম, প্রচন্ড গরমে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে যায়। প্রচন্ড গরমে মানুষের বিরাট কষ্ট হয়। নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড গরমে এরকম অস্থির অজ্ঞান হয়ে যাইতেন। আহাদ আহাদ বলে তিনি কাঁদতেন। আল্লাহর নবীর আশিক প্রচন্ড অত্যাচারে নির্মমতার শিকার হযরত আবু বকর একদিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন হযরত বেলালকে মুক্ত করে নিয়ে আসি, আর অত্যাচার সহ্য হয় না গো নবীজি। আল্লাহর নবী বললেন, যাও বেলালকে মুক্ত করে নিয়ে আসো। হযরত বেলালকে মুক্ত করে নিয়ে আসা হলো। আল্লাহর নবীজি হযরত আবু বকর তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। হযরত বেলালকে মুক্ত করে নেওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন হিজরত করে। আযানের প্রবর্তন শুরু হয়ে গেল। কে মুয়াজ্জিন হবে নবীর মসজিদের? মুয়াজ্জিনের খেতাব কে পাবে? চাকরি কে পাবে? আল্লাহু আকবার। নবীজি ইমাম, সাহাবীরা মুসল্লি, আর মুয়াজ্জিন নির্বাচিত হলেন হযরতে বেলাল। শুধু লাহানের জন্য না, শুদ্ধতার জন্য না, বিরাট বড় সৌন্দর্যের জন্য না, বিরাট বড় লেখাপড়ার যোগ্যতার জন্য বেলালকে মুয়াজ্জিন বানানো হয় নাই সেই দিন। শুধু ইসলামের ত্যাগের জন্য এবং আল্লাহ নবীর প্রেমের জন্য বেলালকে মুয়াজ্জিন বানানো হলো। নবীর আশিক বেলাল মুয়াজ্জিন। আযান দিতেন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত আযান দিতেন তিনি। যখনই মদিনাতে থাকতেন বেলাল আযান দিতেন। আমার নবীজির সঙ্গে সফরকালে বেলাল আযান দিতেন। এইভাবে চলতে লাগলো বেলালের জীবন। কিন্তু বেশি দিন সাহাবীদের জীবন আনন্দময় হলো না। অনেক কষ্টের পরে কেবল মদিনা রাষ্ট্র গঠন হলো। আর এ সময় আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনাকে আবার ডাকে ফিরে চলে আসতে হবে। আহারে, নবীজি অসুস্থ হয়ে পড়লেন। এই যে 12 রবিউল আউয়ালে সোমবারের দিনে আমাদের নবী দুনিয়া থেকে আমাদেরকে এতিম বানাইছিলেন। 4 দিন আগে জিবরাইল আসলেন। এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ সবই জানে, তারপরও আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে জানার জন্য আপনি কেমন আছেন। নবীজি বললেন, জিবরাইল আমি তেমন ভালো নাই, শরীর আমার অসুস্থ, খুবই কষ্ট হচ্ছে আমার। জিবরাইল আমিন চলে গেলেন। পরের দিন আল্লাহর নবীর কাছে আবার আসছে। 3 দিন এইভাবে সে নবীজিকে খোঁজ নিলেন। চতুর্থ দিন জিবরাইল একা আসেন নাই, সাথে করে হযরত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে আসছে। আজরাইল আসার পরে জিবরিল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে যিনি আসছেন তিনি মালাকুল মউত। নবী গো, সে বাবার কোল খালি করে, মায়ের কোল খালি করে, মার কোল থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তানের কোল থেকে মাকে নিয়ে চলে যায়, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায়। তিনি মালাকুল মউত। কোরআন বলেছে, ফাইন্নাহু মুলাকীকুম, সে সবার সাথে মোলাকাত করবে, সবার সাথে মোলাকাত করবে। একদিন মাটি
ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালাল মন আমার কেন বান্ধ দালাল আজরাইল সালাম দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নেওয়ার জন্য আসছি গো নবীজি হুকুম যদি দেন আপনার জান কবজ করব আর হুকুম যদি না দেন আমি চলে যাব যতদিন মন চায় আপনি উম্মতের মাঝে ততদিন থাকবেন একসাথে বলা যাবে আল্লাহু আকবার এই সুপ্রিম পাওয়ার কি আমাদের আছে নাই আজরাইল বলেন হুজুর আপনার আগে কোনদিন কারো জন্য এই সুপ্রিম পাওয়ার ছিল না আপনার পরেও আর হবে না আপনার ইচ্ছা অনুযায়ী যদি হুকুম করেন আপনাকে নিয়ে চলে যাব আর যদি হুকুম না দেন তাহলে আমি চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝেই থাকবেন শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাসুরি পথ না বলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি খুবই মনোযোগ দিয়ে শুনে আজান আল্লাহর নবী জিবরাইল আমিনের দিকে তাকাইলেন জিবরাইল বললেন হুজুর জীবনে আর কোনদিন জিবরাইলের আর আশা হবে না জিবরাইল আর কোনদিন ওহী নিয়ে আসবে না 1,24,000 নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আসছে আমাদের নবী শেষ আর কোনদিন জিবরাইল ওহী নিয়ে আর আসবে না জিবরাইলের শেষ আশা আর কোনদিন জিবরাইল ওহী নিয়ে আসার সুযোগ নাই জিবরাইল ডেকে বলল হুজুর তবে আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে মালিক চায় আপনি চলে যান আল্লাহর নবীর জান কবজ করা হলো প্রিয় নবীজিকে নিয়ে যাওয়া হলো সসম্মানে মহাসমারোহে ইজ্জতের সাথে আমার আল্লাহ তার রাসূলকে আসমানে রব্বে কারীমের দরবারে নিয়ে চলে গেলেন সাহাবীরা পাগল পাড়া আশিকরা পাগল পাড়া আম্মা জানরা ঘরের ভিতরে মাঝে মধ্যে কেঁদে কেঁদে উঠতেছিলেন নবী নাই এটা বিশ্বাস করতে সাহাবীদের কষ্ট হচ্ছিল নবীবিহীন মদিনাতে তারা কিভাবে কাটাবে সাহাবীদের বিরাট বড় কষ্ট হচ্ছিল রাসূলবিহীন তারা মদিনাতে কিভাবে কাটাবে সাহাবীরা পাগল পাড়া হয়ে গেছে হযরত ওমরের মতো সাহাবী তলোয়ার টেনে বলতেছে মদিনার মানুষ যদি বলে নবী মরে গেছে আমি দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো দেখেন রাসূল বিরহে হযরত ওমর দিশেহারা হয়ে গেছে আবু বকর সিদ্দিক তারে থামাইলেন সান্ত্বনা দিলেন আল্লাহু আকবার বেলাল পাগল পারা হয়ে গেল আল্লাহর নবীর ইন্তেকালের পরে থেকে আর কোনদিন তিনি মদিনাতে আযান দেয়া বন্ধ করে দিলেন সাহাবীরা হযরত আবু বকর বারবার অনুরোধ করলেন বেলালকে আযান দেন বেলালের একটাই কথা আবু বকর নবী নাই আর আমি আযান দিতে পারবো না হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এইভাবে আযান বন্ধ করে দিলেন অবস্থা তার কঠিন হয়ে গেল নবী বিরহ বেদনা তিনি আর সহ্য করতে পারতেছিলেন না যদি কখনো মদিনাতে যান দেখবেন বহু হাজী রওজা শরীফ দেখলে ফেল ফেল করে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে আবার কিছু হাজী আছে যারা রওজা শরীফের সামনে দিয়ে সালাম দিয়ে চলে যায়
কোনো অনুভূতি তাদের অন্তরে আসে না। কিছু হাজি আছে দেখবেন রওজা শরীফের পাশে যাও তারা সেলফি তুলে, এদের নাম দিয়েছি সেলফি হাজি। কিছু হাজি রওজা শরীফের পাশে দাঁড়ায় ছবি তুলে, তার বোঝা উচিত এখানে কে ঘুমানো? রাহমাতুল লিল আলামিন নবী ঘুমানো, হায়াতুন নবী জিন্দা নবী ঘুমানো আছে, তার বোঝা উচিত। আল্লাহু আকবার। বহুদিন হযরত বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেলেন, অনেক লম্বা ওয়াজ আপনারা শুনছেন, এই ওয়াজ বহুবার ইন্টারনেটে। সিরিয়াতে চলে গেলেন হযরত বেলাল। সিরিয়াতে যাওয়ার পরে একদিন গভীর রাত স্বপ্ন দেখতেছে রহমতের নবীজি সিরিয়ার। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুরে ঘুরে নবীজি তশরিফ আনলেন, ডেকে বললেন, বেলাল রে, আমার সঙ্গে কেমন জুলুম তুমি শুরু করছো? আমার জিয়ারতে কেন তুমি আসো না বেলাল? তাড়াতাড়ি আসো, আমি নবীর জিয়ারতে আইরে বেলাল, আমি নবীর জিয়ারতে আয়। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী আসে না নাই? জোরে বলেন নবী আসে না নাই? আছে, নবীর জায়গায় নবী আছে, আমাদের চোখের জায়গায় চোখ নাই। কি কথা কর না কেন? রাত আসলে কি সূর্য আসলে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়? হ্যাঁ, বাংলাদেশে রাত আসছে বিধায় কি সূর্য নিশ্চিহ্ন হয়ে গেছে? না, পৃথিবীর আরেক জায়গায় আলো চলতেছে। রাত আসলে যেমন সূর্য নিশ্চিহ্ন হয় না, নবীর ইন্তেকালের পরেও নবী নিশ্চিহ্ন হন নাই। আমার নবীর জায়গায় নবী আছে, উম্মতের চোখের জায়গায় চোখ নাই। কথা বল ঠিক কিনা? হযরত বেলাল কান্দে। নবীজি বললেন, বেলাল রে, কেমন জুলুম শুরু করছো আমার সঙ্গে, তাড়াতাড়ি আসো। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। কেউ যদি আমাকে স্বপ্ন দেখে, সে বাস্তবেই আমার স্বপ্ন দেখলো। কারণ আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে আসি, ছবি আসে না। নবী আসে, ছবি আসে না। নবী নিজে আসে, ছবি আসে না। মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। সহিহ বুখারীর ভাষা অনুযায়ী নবী আসছে। এখন প্রশ্ন করি, বুঝে থাকলে জবাব। 1400 বছর ধরে নবীজি স্বপ্ন দেখা, তখন ঠিক কিনা? কত বছর? 1400 বছর ধরে নবী স্বপ্ন দেখায়। তাহলে বলেন, এই 1400 বছরে কি নবী আসে না ছবি আসে? জোরে জোরে জোরে। কিয়ামত পর্যন্ত নবী স্বপ্ন দেখাবে, তাহলে নবী আসবে না ছবি আসবে? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। এই তো হাদিস বুঝে গেছে। তাহলে রসুলের জায়গায় রসুল আছে, আমার চোখের জায়গায় চোখ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এটার নাম হাকিকত। আজকে ছোট্ট করে ব্যাখ্যা করে বোঝাইলাম। 1400 বছর ধরে নবীজিকে সবাই স্বপ্ন দেখাচ্ছেন, নবীজি আশিকদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্নে নির্দেশনা দিয়ে যান, স্বপ্নে কথা বলে যান। বাকি পৃথিবী যতদিন থাকবে আমার নবীজি স্বপ্নে আসবেন, কথা বলবেন। আর আমার রাসূল 1450 বছর আগে বলে রাখছে, মান রাআনি ফিল মানামি, স্বপ্ন যদি আমার তোমরা দেখো, ফাকাদ রাআল হক, তাহলে শুনবা অবশ্যই বাস্তবেই আমি নবী দেখবা। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে
লাজ বলেন ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী শেষ শোনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা বন্ধু আমার হাজিরিন হযরত বেলাল নবীজিকে স্বপ্ন দেখাইলেন নবীজি তাকে সুদূর সিরিয়া থেকে রওনা করলেন মদিনায় আসছেন তাহাজ্জুদের সময় মদিনায় আসার পরে নবীজি রওজা মুবারকের পাশে বসে গেলেন খুবই কান্না বিজড়িত কণ্ঠে বসে বসে তিনি কাঁদতেছিলেন হুজুর আমি আসছি গো নবীজি আমি আসছি কান্না করতেছে নবীর আশিক নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য যেই ছাদের উপরে দাঁড়িয়ে বেলাল আযান দিতেন সেই ছাদের সেই সিস্টেম এখনো মসজিদে নববীতে আছে দেখবেন মসজিদে নববী রিয়াজুল জান্নাত ডান পাশে একটু ছাদের মতো উঁচু করে একটা জায়গা সুন্দর করে গেঁথে রাখা হয়েছে এই জায়গার উপরে এখনো মুয়াজ্জিনরা ওইখানে বসে দাঁড়ায় আযান দেয় মসজিদ নববীর আযানটা ওইখানে এখনো চলে ওটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ঘরের ছাদ এটা এখনো আছে এই ছাদটা এখনো তারা টাইলস করে বিল্ডিং এর সিস্টেম করে তৈরি করে ওইভাবে উঁচু করে রাখছে যেইভাবে উঁচু আগে ছিল ঠিক সেই সিস্টেমে এখনো আছে ওখানে দাঁড়ায় এখনো মুয়াজ্জিনরা আযান দেয় একসাথে বলবেন না আল্লাহু আকবার মদিনার মসজিদের আযান ওইখান থেকে এখনো চলে এখনো মুয়াজ্জিন ওইখানে দাঁড়ায় আযান দেয় মদিনার মসজিদে আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর আমরা যে সুমা খাই না মসজিদের মুয়াজ্জিনকে আমি নিজের চোখে চুমা দিতে দেখেছি একসাথে বলবেন না আল্লাহু আকবার মসজিদের নববীর মুয়াজ্জিনকে আমি নিজে চোখে দেখেছি চুমা লাগাইতে আমাদের দেশে এটা নিয়ে ঝগড়া করে অনেকেই আমি নিজে চোখে দেখছি মসজিদের নবীর মুয়াজ্জিন নিজে চুমা খাইতেছে নবীর নাম শোনার পরে আল্লাহু আকবার ওই জায়গা বসে এক মুয়াজ্জিন আযান দিচ্ছে আর একজনের চুমা খাচ্ছে